হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি 21শে মার্চ থেকে 23শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। সামনে অনেক পরীক্ষা আসতে চলেছে, কেপি, ডাব্লিউবিপি, রেল, এসএসসির। তো কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ তার জন্য। তো চলো পড়ি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কী বলেছে, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? মানে ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালিত হয়? 20 মার্চ, 22 মার্চ, 21 মার্চ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 22 মার্চ পালিত হয় বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আলোচনায় থাকা সাগরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য, তাহলে কি অভয়ারণ্যটার নাম? সাগরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এই তোমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বহু কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য। তো এই সাগরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে অবস্থিত সাগরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কে সাংবাদিকতা 2025-এর জন্য রামনাথ গোয়েঙ্কা পুরস্কার জিতেছেন? তাহলে সাংবাদিকতার জন্য কি ধরনের পুরস্কার জেতে? রামনাথ গোয়েঙ্কা পুরস্কার জেতে। তো এই 2025-এর জন্য সেটি কে জিতেছে? জ্যোৎস্না বেদী, প্রতিমা মিশ্র, মৃদুলিকা ঝা, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মৃদুলিকা ঝা জিতেছে রামনাথ গোয়েঙ্কা পুরস্কার 2025। ইনি হচ্ছে আজ তাক যে চ্যানেলটা আছে সেখানকার সাংবাদিকতা। তো চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি মানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, তো আইওসির সভাপতি হিসেবে নির্বাচিত করেছে বা করা হয়েছে? মৃদুলিকা ঝা, প্রতিমা মিশ্র, ক্রিস্টি কোভেন্ট্রি, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্রিস্টি কোভেন্ট্রিকে কি করা হয়েছে? আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন রাজ্যের 113তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে? তো কোন রাজ্যের হয়েছে এটা? হরিয়ানা, বিহার, হিমাচল প্রদেশ, না কোনোটি নয়। 113তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে বিহার রাজ্যের, ঠিক আছে? তাহলে বিহার রাজ্যের বর্তমানে 2025-এ 113তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। তাহলে দেখো, এই 113তম প্রতিষ্ঠা দিবস মানে 113 বছর আগে বিহার রাজ্য গঠন হয়েছিল। তাহলে সেটা কত সালে? 1912 সালে 22শে মার্চ কি হয়? বাংলা থেকে বিহার আলাদা হয়ে একটা রাজ্য গঠন করে। ওকে, তাহলে 1912 সালে 22শে মার্চ বিহার রাজ্যের ফাউন্ডেশন ডে, ঠিক আছে? বর্তমানে তাহলে এটা 113তম প্রতিষ্ঠা দিবস। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন দেশ বিশ্ব সুখ সূচকে শীর্ষস্থান করেছে? মানে ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিং। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ এসে থাকে পরীক্ষায় ওয়ার্ল্ড হ্যাপিনেস দিয়ে কোশ্চেন। তো ওয়ার্ল্ড হ্যাপিনেস বা বিশ্ব সুখ সূচকে শীর্ষস্থানে কে রয়েছে? বরাবরের মতো ফিনল্যান্ড। বরাবরের মতো ফিনল্যান্ড নাম্বার 1। তো বিগত সম্ভবত আমার যতদূর খেয়াল আসছে 8 বা 10 বছর মতো ফিনল্যান্ড প্রথম স্থান অধিকার করছে ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিং। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন দেশের রাষ্ট্রপতি শিক্ষা বিভাগ বন্ধ করার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন? চীন, রাশিয়া, আমেরিকা, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দেখতে পাচ্ছ তিনি বহু কিছু পরিবর্তন করছেন তার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বিভিন্ন ধরনের জিনিস বন্ধ করছেন, চালু করছেন, বিভিন্ন জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন। তো এই ধরনের বিভিন্ন ইনিশিয়েটিভ চালু করছে আমেরিকাকে নতুনভাবে গঠন করার জন্য। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। ইউপিএসসিতে যুগ্ম সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, দেখো। এন গণপতি, অনুজ কুমার সিং, মনোন কুমার মিশ্র, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনুজ কুমার সিংকে ইউপিএসসির যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতীয় রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে এবং কোন আইআইটি হাইপারলুপ গবেষণা ও উন্নয়নের জন্য অংশীদারিত্ব করেছে? কোন আইআইটি? আইআইটি মুম্বাই, আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাজ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আইআইটি মাদ্রাজ ভারতীয় রেলের সাথে কি সংযুক্তভাবে একটা গবেষণা উন্নয়নের জন্য অংশীদারিত্ব করেছে। নেক্সট কোয়েশ্চেন। কাকে এই বছর জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হবে? তা এই বছরের জন্য জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হবে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিনোদ কুমার
শুক্লাকে দেওয়া হবে জ্ঞানপীঠ পুরস্কার। তিনি ছত্তিশগড় থেকে বিলং করেন, তিনি ছত্তিশগড়ের একজন সাহিত্যিক, তাকে দেওয়া হবে জ্ঞানপীঠ পুরস্কার। চলো নেক্সট কোশ্চেন যাই। উত্তর ভারতের প্রথম পারমাণবিক প্রকল্প কোথায় স্থাপিত হবে? মানে ভারতের উত্তর দিকে, উত্তর ভারতে কোথায় প্রথম পারমাণবিক প্রকল্প স্থাপিত হবে? উত্তরাখণ্ড, হরিয়ানা, হিমাচল প্রদেশ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হরিয়ানাতে স্থাপন করা হবে পারমাণবিক প্রকল্প। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। কোন রাজ্য তার বিধানসভায় সাংকেতিক ভাষা চালু করবে? বিধানসভা, বুঝতেই পারছো, সেই রাজ্যের বিধানসভা আছে, তো সেই রাজ্যের বিধানসভায় তাদের সাংকেতিক ভাষা চালু করবে। তো সেটা কোন রাজ্য করবে? গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব রাজ্য তাদের বিধানসভায় সাংকেতিক ভাষা চালু করবে। এর আগে একটা পাঞ্জাব দিয়ে কোশ্চেন পড়েছিলাম, কি তাদের যে মাদার টাং বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেটা সব স্কুলেই তারা বাধ্যতামূলক করেছে, এখন কি করেছে? বিধানসভায় সাংকেতিক ভাষা চালু করবে। চলো নেক্সট কোশ্চেন। কে মহাকাশ গবেষণার জন্য 32 বিট মাইক্রো প্রসেসর তৈরি করেছে? তো কে? নাসা, ইসরো, সিএনএসএ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইসরো। ইসরো সম্পর্কে আমি ইনফরমেশন বলেই থাকি। ইসরো স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই ইসরো এস্টাবলিশড কবে হয়েছিল? 1969 সালের 15ই আগস্ট। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। আর এর বর্তমানে চেয়ারম্যান কে সেটাও জেনে রাখতে হবে। বর্তমানে চেয়ারম্যান হচ্ছে ভি নারায়ণন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে। কে টু দ্য সেভেন্থ জেনারেশন বইটির উদ্বোধন করেছেন? হাতে বইটা দেখতে পাচ্ছ, টু দ্য সেভেন্থ জেনারেশন। এই বইটির উদ্বোধন কে করেছেন? কৃষ্ণকান্ত, অজিত মোহন, ডক্টর ভি আই মাথান, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডক্টর ভি আই মাথান। চলো নেক্সট কোশ্চেন। কাকে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ফেলোশিপ দিয়ে সম্মানিত করা হয়েছে? তো কাকে? চারটে অপশন দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে টম ক্রুজকে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ফেলোশিপ দিয়ে সম্মানিত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। গোয়াই বিবো, এটা হচ্ছে অনলাইন একটা ট্রাভেলিং অ্যাপ বা প্ল্যাটফর্ম। তো কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে বা নিয়োগ করেছে? রোহিত শর্মা, অক্ষয় কুমার, ঋষভ পান্ত, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে, ছবিতেও দেখতে পাচ্ছ অপশন সি, ঋষভ পান্তকে গোয়াই বিবো তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের জন্য আছে হোমওয়ার্ক, স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা হোমওয়ার্ক। তো আগের দিনের ক্লাস করে থাকলে এই হোমওয়ার্কের অ্যান্সার অবশ্যই তোমরা জানাতে পারবে। তো দেখো কোশ্চেন কি বলেছে, WPL ওম্যান প্রিমিয়ার লিগ শিরোপা কে জিতেছে? এই 2025-এ ওম্যান প্রিমিয়ার লিগ বা WPL কে জিতেছে? কোন দল? গুজরাট জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, না কোনোটি নয়। রাইট অ্যান্সার কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো চলো ততক্ষণ দেখতে থাকো রেলওয়ে রুটিন। যারা দেখোনি দেখে নাও, আর যারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেনি এখনও, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে অ্যাড করিয়ে নেবো। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা দেখতে পারো। চলো, থ্যাংক ইউ সো মাচ।